সুপ্রভাত বন্ধুরা। আজ আমি সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করলাম। এখন বাজে ঘড়িতে সকাল ৬টা। আর আমরা বেরিয়েছিলাম ৫:৩০টার সময়। আমি আর ভাই গিয়েছিলাম একটু হাঁটতে। ও যেহেতু প্রতিদিন হাঁটতে যায়, তাই আমি ভাবলাম আজকে আমি না ঘুমিয়ে একটু তাড়াতাড়ি উঠে ওর সাথে একটু হেঁটে আসি। তাহলে দেখবে শরীরটাও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাকানো যাচ্ছে না, সূর্য পুরো উঠে গেছে। এখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি। তো এসে আমি ফ্রেশ-ট্রেশ হয়ে গেছি, ব্রাশও করে নিয়েছি। তারপর দেখো এদিকে করেছিলাম আজকে হচ্ছে একটু ডিম টোস্ট আর চা। তো আমার দাদাভাইও খেয়ে বেরিয়ে পড়ল। তো যাই হোক, আর তোমাদের সাথে তো অনেক বকবক করে নিলাম, বলাই হলো না তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, সারাদিনের আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি কী বলো তো, মনেই ছিল না যে ভিডিও করব। তো যাই হোক, সন্ধ্যেবেলা এখন হচ্ছে আমরা যাব হচ্ছে একটু মেলাতে। তো বসন্ত উৎসব মেলা হচ্ছে, তো ওখানেই যাব, বাড়ির সামনেই, বেশি একটা দূরে না। তো এই যে আমি রেডি হয়ে গেছি। আর এই মানে আজকে আমি কিন্তু এই জামাটা ফার্স্ট টাইম নতুন পরেছি। মানে কেনার পর আজকেই ১ম পরলাম। তো ভাবলাম আজকেই যখন যাচ্ছি মেলাতে, আজকে পরি, আবার কবে যাব না যাব, মানে পরবো না পরবো তার ঠিক নেই। তো এই দেখো মেলাতে আমরা ঢুকেও পড়েছি। তো এই যে এদিকে আমরা এখন যাচ্ছি। আর গেটের সামনে ঢুকতেই আমাদের কিন্তু বিগ ভি থেকে মানে মলের অ্যাড দেওয়ার জন্য আমাদেরকে কয়েকটা কাগজ ধরিয়ে দিল। তো মানে কী ইয়ে আছে আর কি, তো ওইগুলোর জন্য। তারপরে দেখো এখন আমরা ঢুকে পড়েছি মেলাতে। আর তখন কিন্তু সেরকম একটা খুব ভিড় ছিল না। মানে আমরা একটু তাড়াতাড়িই গেছি। তাড়াতাড়ি বলতে তাও ৮টা ৮:৩০ বেজে গেছিলো। কিন্তু আজকে যেহেতু শ্রাবন্তী আসার কথা ছিল এই মানে মেলাতে, তো প্রত্যেকদিন একেকজন আসছেই। তো আমরা অত রাত করে আসিনি। আর ওরা আসে অনেকটা রাত করে ওরা ওঠে, ১২টা ১২:৩০ বেজে যায়। এত দূর থেকে ওরা আসে, ওদেরও শুটিং শেষ হয় তারপর তো যাই হোক। আর এখন আমরা এসে অনেকটাই ফাঁকা। তো এই যে হচ্ছে ভেতরে যেখানে ঠাকুর আছে আর কি, বাসন্তী মা। তো অ্যাকচুয়ালি কিন্তু এটা দুর্গা ঠাকুরই, তাই তো? তো দুর্গা মা যেখানে আছে, তো ওখানেই আগে আমরা যাচ্ছি। তো এই দেখো সবাই ঢুকে পড়েছে প্রণাম করতে। আর দেখো ঠাকুরটা এত সুন্দর হয়েছে, মানে সত্যি দেখলে মানে এত শান্তি লাগছে দেখে, মানে কি বলবো। সত্যি প্রত্যেক বাড়ির থেকে প্রত্যেকবারই এখানে সুন্দর ঠাকুর হয়, দারুণ করে। তো এই বাড়িটা মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, তারপর আমরা একটু দোকানের দিকে ঢুকে গেলাম। তো দেখো মেলায় আসবো মানেই ছোটো ছোটো জিনিসপত্র কিনবো, টুকিটাকি, তাই না বলো? আর খুব ভালো লাগে। তো কিনি আর না কিনি, মোটামুটি সব দোকানে ঢুকবো, দেখবো, এরকমটা আমি করি। তো যাই হোক, তোমরা কে কে এরকম করো যে না কিনেও দোকানে ঢোকো, তারা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। আমি কিন্তু এরকম করি, না কিনলেও হাতি হাতি দেখি। আর এটা তো একেবারে মেয়েদের ভালোবাসার জিনিস, তো আমাদের সবারই। দেখো এখানে শুধু কানের আর গলার। তো যাই হোক, কিন্তু এইবার আমি একটা কিচ্ছু কিনিনি। তো মানে সেরকম আমি মেলা থেকে কী কিনবো বলো? আর যতবারই মেলাতে যাই, যাই হোক, শুধু কানেরই কিনি, এটা সেটা কিনতেই থাকি। এবার আমি বলেছি আমি কিচ্ছু কিনবো না। আর এদিকে দেখো ব্যাগ দোকান থেকে মা একটা ব্যাগ নিয়েছিল। আর এখানে বাচ্চাদেরও ছোটো ছোটো দেখো ব্যাগগুলো, এই যে এই পার্সগুলো খুব সুন্দর লাগছিল, ভেবেছিলাম এগুলো নেবো, আর নিইনি। আর ওই যে কাঁধে ঝুলিয়ে মানে নেওয়ার জন্য সাইডে, তো বাচ্চাদের এত ভালো লাগছিলো ব্যাগগুলো, মানে বাচ্চা মেয়েদের মানে সত্যি দারুণ লাগছিলো। তো সেরকম ছোট্ট তো মানে কেউ নেই যে ওকে কিনে দেবো, যাই হোক। তো ওগুলো একদম ছোটো বাচ্চাদের। তো এখান থেকে ওই দেখো মা একটা ব্যাগ নিয়ে নিয়েছে। তারপর চলে এসেছি আচারের দোকানে। আর আচারের দোকানে কিন্তু একদিকে আসলে লাভ। প্রত্যেকটা আচার তোমাকে একটু একটু করে দেবে, টেস্ট করে দেখো। আমার তো অনেক রকম আচার মানে আমি ওখান থেকে খেয়ে নিয়েছি, আমার খুব ভালো লেগেছিলো। আমি খালি জিজ্ঞাসা করেছিলাম এটা কী আচার, এটা কী আচার, এরকম করে করে আমাকে সব দিয়েছে আর আমি সব খেয়েছি। একটু একটুই দেয়। তো তারপর দেখো চলে এসেছি পাপড়ি চাটের দোকানে। তো বললাম মেলায় আসলে আর এই বড় বড় পাপড়ি চাটগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো, এখানে দেখলাম মানে আমাদের বাজারের মতন না, মানে খুব একটা টেস্ট না, আমার খুব একটা ভালো লাগেনি। তো তেঁতুলের যে চাটনিটা দেয় ওটা কিন্তু এখানে দেয়নি, আর ওটার জন্যই কিন্তু বেশি টেস্ট হয়। আর এখানে শুধু সস দিয়ে দিয়েছে, আমার সেরকম একটা ভালো লাগেনি। তারপর ভাই খেয়ে নিল হচ্ছে ভেলপুরি, আর আমি খেয়েছিলাম আইসক্রিম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভুলে গেছি আইসক্রিমটা। আর এদিকে দেখো চলে এসেছি কাপ প্লেটের দোকানে, মানে কাচের দোকানে। তো কাপ দেখলেও তো খুব সুন্দর লাগে, দারুণ। তো ওখান থেকে কয়েকটা মা কাপ নিয়ে নিল। তারপর দেখো বাড়ির দিকে এগোবো। তো
বলল যে, "চল কি খাবি?" তো আমি বললাম যে, "চলো তাহলে এই যে কাঠি গজাগুলো এগুলো খুব ভালো লাগে।" তো এগুলো নিয়ে নিলাম। তারপর আমরা বাড়িতেও চলে এসেছি। আর এই দেখো একটা আ গাড়ি এনেছিলাম আমার কাকুর ছেলের জন্য। তো ও তো খুব ছোট, আমার ভাইয়ের জন্য এনেছিলাম। আর আমার ভাই নিয়ে ওটাকে খেলা করছে। তো বেশ ভালোই লাগে ছোট বাচ্চাদেরকে জিনিস নিয়ে খেলতে। ও তো ছোটবেলায় মেলায় গেলে শুধু হাতির সুর আর রিমোট কন্ট্রোল গাড়ি কিনবে। তো যাই হোক, মা এখানে দেখাচ্ছিল দেখো পাপোশ আর ওই যে হাতে ব্যাগটা। আর এদিকে কিনেছি হচ্ছে কাপ। তো এই কাপগুলো আমার বেশ ভালো লাগলো। আ সুন্দর ডিজাইনগুলো, সবসময় তো একই রকমই কিনি, তো একটু আলাদা। আর এই যে একটা প্লাস্টিকের টিফিন কৌটো আর ২ রকমের আচার। আমারটা নিয়েছি টক, টক, ঝাল, ঝাল আর ভাইয়েরটা হচ্ছে মিষ্টি, দুটোই আমের। আর এদিকে হচ্ছে একটা নিমকি আর কাঠি গজা। তো এগুলো নিয়ে আজকে বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।